তিনি একজন গায়ের মুসলমান, তিনি ইসলামের সম্বন্ধে কিছু জানে না। তিনি পরিষ্কার বলেছেন যে হজের আগে ভোট দিয়ে তবে হজে যাও। হজ মানে উমরা হজ, সারা বছর যাই, সেইটাকে উনি লক্ষ্য করেছেন। তিনি যদি জানতেন হজ করা ফরজ, নিজের জান থেকে না হজ করা ফরজ যদি ভাবতেন, তাহলে তিনি এই কথাটা বলতেন না। তিনি জানেন স্লিপিং টান, তিনি তার মতন বলে গেছেন যে তোমরা হজে যাবে ঠিক, আগে বেঁচে থাকো, আগে দেশের নাগরিক হবে, তবে তুমি তো হজে যাবে। আগে দেশের তুমি নাগরিক হতে পারলে না, তোমাকে বাদ দিয়ে দিচ্ছে। তোমার একটা ভোট মূল্যবান, খুব গুরুত্বপূর্ণ, তাই তিনি বলেছেন। উমরা হজের কথা বলেছেন উনি। আমি আজকে চ্যালেঞ্জ ফুরফুরা দরবার শহীদ নাজিম বলছি, হজের থেকে গুরুত্ব হচ্ছে তার ভোট দেয়া। বিজেপিরা একটা রাজনীতি করে, ম্যাক্সিমাম দেখেছি আমি বিজেপিদের লক্ষ্য করে কেন বললাম, বিজেপিরা রাজনীতি করে তাদের পবিত্র রামের নাম নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করে। তো আমাদের মুসলিম সমাজে কিছু রাজনীতি বেরিয়েছে, তারাও ধর্ম নিয়ে রাজনীতি করছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে যে কথাটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছেন, ভোট দিয়ে হজে যেতে বলেছেন। উনি কি জানে হজ কাকে বলে? মাননীয় মুখ্যমন্ত্রী জানে হজ কাকে বলে? উনি জানে হজ, আমরা জানি হজের ব্যাপারে, খলিলুর রহমান জানে, ববি হাকিম জানে হজটার ব্যাপারে। হজ হচ্ছে বছরে একদিন, আর সারা বছর হজে যায়, সারা বছর ধরে আমাদের মুসলিমরা হজে যায়, এটা মুখ্যমন্ত্রী জানে। কি হজ সেটা জানে না। উমরা হজ যে আলাদার একটা আছে, উমরা হজ সারা বছর ধরে যায়, আর হজ হচ্ছে একদিন বছরে, মানে বছরে আপনার একবারই হজ হয়। এখন সেই হজের সময়টা, এটা উনি জানে, এটা স্লিপ অফ টান। তিনি বলে গেছেন হজের থেকে গুরুত্ব হচ্ছে ভোট, ভোটের অধিকার, বাস্তব কথা বলেছে উনি। হজের থেকে, আমি আজকে চ্যালেঞ্জ ফুরফুরা দরবার শহীদ নাজিম বলছি, হজের থেকে গুরুত্ব হচ্ছে তার ভোট দেয়া। হজ হচ্ছে ফরজ, নিজের জানকে বাঁচানো হচ্ছে ফরজ। এরা উমরা হজে গেছে, হজ নাই, উমরা হজ। হজ হচ্ছে ফরজ, নিজের জানকে বাঁচানো ফরজ, নিজের অস্তিত্বকে বাঁচাতে হবে। এই মুহূর্তে যেই পরিস্থিতি চলছে, এইটাকে আবার কাটিং করে আলাদা করে ছাড়বে, এটা না হয় পুরোটা ছাড়বেন, কাটিং করবেন না। এখানে হজটা হচ্ছে উমরা হজের কথা বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী, সারা বছর হজে যায়, সেই ওই জন্য উনি স্লিপিং টান বলেছে হজ থেকে তোমরা ভোটটা দিয়ে তবে হজে যাও। কেন? আজকে সেই পরিস্থিতি চলছে। আজকে এখনো পর্যন্ত যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের উদ্দেশ্য করে বলছি, এখনো এসআইআর এর বহু মানুষ ভোট দিতে পারবে না। তাদের কথা কে ভেবেছে? তোমরা তো সোশ্যাল মিডিয়ায় কে ভুল করেছে, একে রুটি শাখার জন্য এর ভুল ধরছো, ওর রুটি শাখার জন্য ওর ভুল ধরছো। এখন অসহায় বাঙালিদের কি পরিস্থিতি সেটা কে ভাবছে? আজকে বহু মানুষের এখনো হচ্ছে এসআইআর ক্লিয়ার হয়নি, এরা ভোট দিতে পারবে না। এদের বাঁচার লড়াই, এদের হারে বাঁচতে হবে। সে হজে যাবে কি করে? সে যে তার যখন আধার কার্ড চলে গেল, তার সব কিছু কেটে গেল। এরা মুনিক আমার কাছে এসছে, হজের পাসপোর্ট আছে, তাদের পাসপোর্ট থাকা অবস্থা হজে হয়ে গেছে, তাদের হচ্ছে এসআইআর এর নাম নথিপত্র কেটে গেছে, তারা হজে যেতে পারবে না। এরকম আছে আমার কাছে প্রুফ আছে, আমার কাছে এসেছে। এদের কথা তো কেউ বলে না, এদের কথা তো কেউ বলছে না। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলছে বাস্তব কথা বলেছে, আমি সমর্থন করছি এই কথাটা। তা বলে আমি দালাল নয়। এক্ষুনি তো কিছু হচ্ছে চাটুকারি বলবে হচ্ছে হচ্ছে আপনার দালালি করছে, দালালি নয়, এটা বাস্তব কথা বলছি। আজকে আমাদের বাঁচার অধিকার, আমাদের বাঁচতে হবে, আমাদের বাঁচার অধিকার। আগে বাঁচো তবে তুমি নামাজ পড়বে, আগে পেটটাকে ভরো তবে তুমি নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। তাই আমাদের হারে এখনো সতর্ক হতে হবে। ভুল বিভ্রান্তিটাকে মার্কেটে ছড়ানো বন্ধ করুন, যেটা বাস্তব সেটাকে বলতে হবে। ছোট ছোট জিনিসকে নিয়ে ইসলামকে ছোট করবেন না, ছোট জিনিসকে নিয়ে রাজনীতি করবেন না। তিনি একজন গায়ের মুসলমান, তিনি একজন গায়ের মুসলমান, তিনি ইসলামের সম্বন্ধে কিছু জানে না। তিনি পরিষ্কার বলেছেন যে হজের আগে ভোট দিয়ে তবে হজে যাও। হজ মানে উমরা হজ, সারা বছর যায়, সেইটাকে উনি লক্ষ্য করেছেন। তিনি যদি জানতেন হজ করা ফরজ, নিজের জান থেকে না হজ করা ফরজ যদি ভাবতেন, তাহলে তিনি এই কথাটা বলতেন না। তিনি জানেন স্লিপিং টান, তিনি তার মতন বলে গেছেন যে তোমরা হজে যাবে ঠিক, আগে বেঁচে থাকো, আগে দেশের নাগরিক হবে, তবে তুমি তো হজে যাবে। আগে দেশের তুমি নাগরিক হতে পারলে না, তোমাকে বাদ দিয়ে দিচ্ছে। তোমার একটা ভোট মূল্যবান, খুব গুরুত্বপূর্ণ, তাই তিনি বলেছেন। উমরা হজের কথা বলেছেন উনি, হজের কথা নয়। এটা উমরা হজটা উনি বলতে পারেননি, এটা বুঝতে হবে আমাদের। এইটাকে নিয়ে রাজনীতি বন্ধ করুন। আমি সকলকে
আমি একজন ফুরফুরা দরবার শরীফ থেকে, আমি ভারতবাসী হয়ে পশ্চিমবাংলার মাতৃভূমি, এই রাজ্যের মাতৃভূমি, আমি একজন বাংলার আপনাদের ভাই হয়ে সকলকে অনুরোধ করছি, ভোটটা আমাদের জন্য খুব গুরুত্ব, ভোট আমাদের জন্য খুবই গুরুত্ব, এবং এই ভোটটা যেন সম্প্রীতির সাথে হয়। এইটা বাঙালির ভোট হবে, বাঙালিদের বাঁচার ভোট। এটা এসআইআর যেভাবে বাঙালি ধারে কেটে বাদ দেওয়া হয়েছে, আমাদের ভোটটা সঠিক জায়গায় না দিলে, যেমন উত্তরপ্রদেশে হচ্ছে, যেমন আসামে হচ্ছে, যেমন বিহারে হচ্ছে, সারা বছর লড়াই হতে থাকবে। আর এরকম দ্বারা মিডিয়ার মাধ্যমে দেখতে থাকবেন, আজকে একে দাড়ি ধরে টেনেছে, কালকে ওকে মেরে দিচ্ছে, কালকে নারী নির্যাতন হচ্ছে, এইটাই হতে থাকবে, এইটাই দেখতে থাকবেন।